আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক পদে নিয়োজিত রাজনীতিক এবং সদস্যবৃন্দ, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সামনের ক্যামেরাম্যান সবাই বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আজ 5 বছর পরে আবার ডক্টর মিজানুর রহমান আজাদ হুজুর এসেছে, কিন্তু বাতিলরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী বন্ধ, আমরা ডক্টর মিজানুর রহমান আজাদ হুজুরকে আনতে পেরেছি। আমি যারা মাহফিলে এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ঐক্যতা, আমাদের সংকীর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি। লক্ষ লক্ষ মানুষ এসেছে, আজ প্রবাসীকে দণ্ড করেছে। আলহামদুলিল্লাহ আমরা সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনি দোয়া করবেন, আমি এবং আমার পরিবার এই মাহফিল প্রতি বছর ইনশাআল্লাহ করেই যাব। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই প্রশাসনিক ভাইদেরকে, সর্বোচ্চ সহযোগিতা করেছে বিশাল মাহফিল বাস্তবায়ন করতে। আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীদের, যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে এই সুন্দর আয়োজন সফল করতে। যারা ভাবছেন এত সুন্দর আয়োজন কেন করেছেন, আপনাদের যখন ভাব করা হবে তখন বুঝবেন এত সুন্দর আয়োজন এত টাকা খরচ করে নিয়ামতুল্লাহ করে। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘায়িত করবো না, সকলের সুস্থতা কামনা করে আমাদের সকল মুফাসসিরদেরকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে তাফসীর পেশ করেন বাংলাদেশের লাখ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় মুফাসসির, যার কণ্ঠে কোরআনের বাণী শোনা থেকে আমরা দীর্ঘ 5 বছর বঞ্চিত ছিলাম, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি। আমাদের সকলের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাদ হুজুরকে আসতে দেয় নাই। এই সেই পেকুয়ার ময়দান, যেই ময়দানে আজহারী হুজুরকে না পেয়ে
এই ময়দানে হাজার হাজার তাওহীদি জনতা সুখের পানি তুলেছিল। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজ 5 বছর পরে আবার ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর এসেছে, কিন্তু বাতিলরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা প্রকৌবাসী ধন্য, আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে আনতে পেরেছি। আমি যারা মাহফিলে এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের অজ্ঞতা, আমাদের সংকীর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি। লক্ষ লক্ষ মানুষ এসেছে, আজ প্রকৌবাসীকে ধন্য করেছে। আলহামদুলিল্লাহ আমরা প্রকৌ সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে, মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, যতদিন আমরা বেঁচে থাকি আমি এবং আমার পরিবার এই মাহফিল প্রতি বছর ইনশাআল্লাহ করেই যাব। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই প্রশাসনিক ভাইদেরকে, যারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন এ বিশাল মাহফিল বাস্তবায়ন করতে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে, যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে এই সুন্দর আয়োজন সফল করতে। যারা ভাবছেন এত সুন্দর আয়োজন কেন করেছেন, আপনাদের যখন ভাড়া হবেন তখন বুঝবেন এত সুন্দর আয়োজন এত টাকা খরচ করে নিয়ামতুল্লাহ কেন করে। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘায়িত করব না, সকলের সুস্থতা কামনা করে আমাদের সকল মুফাসসিরদেরকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে তাফসীর পেশ করবেন বাংলাদেশের লাখ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের সকল প্রিয় মুফাসসির, যার কণ্ঠে কোরআনের বাণী শোনা থেকে আমরা দীর্ঘ 5টি বছর বঞ্চিত ছিলাম, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য প্রকৌ সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি। বারাকাল্লাহু ফীকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না লাগবে না, বসো। না, যেদিকে রাখি এরা দেখবে না। স্টপ। মাশাআল্লাহ, দেখেছি। বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনরা কেনাসন বেগুন গমাসন নে হর্ষবাজারের বেগুন চলি আসছেন ফাল্লার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। প্রিয় ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন আপনারা? অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি, আর অল্প সময় একটু কষ্ট দিব। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রোগ্রাম। এই তো 10টা বাজতে আর অল্প কিছু সময় বাকি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 দিন আগে আসছো? আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পেকুয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি? চকরিয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। উখিয়া থেকে কারা আসছেন? আচ্ছা। তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা? অনেক ভাইরা আসছে, মাশাআল্লাহ, হাত নামান। রামু থেকে কারা? রামু, এই যে রামুবাসী। মহেশখালী থেকে কেউ আসছেন? এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায়। কুতুবদিয়া আছে? আচ্ছা আচ্ছা। ঈদগাঁও থেকে কেউ আসছেন? ওর ঈদগাঁও থেকেও আসছে, আল্লাহু আকবার। আচ্ছা, পেকুয়া থেকে কারা কারা দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সাতকানিয়া লোহাগড়ার কে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তো আমার সময় চলে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক।
তার মানে বোঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। সব আল্লাহ তাআলার মেহেরবানি, আলহামদুলিল্লাহ পড়ি সবাই। চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। সিলেট থেকে কারা? সিলেট, ওরে আচ্ছা। কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা, এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ। করব আমার প্রিয় ইউটিউবার ভাইরা, ফ্রেম ঠিক হলে, ফোকাস হলে বসে যান। ঠিক আছে, ঠিক আছে। পেকুয়ার ভাইরা, তোমরা আজকে ইতিহাস গড়েছো। আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে। আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে, অনেক, এত আলোচনার দরকার হয় না। গুরুত্বপূর্ণ দুই একটা কথা, কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট। আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ, গুড ইনাফ। কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে। আরব বিশ্বে একটা ট্র্যাডিশন আছে, আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না, এটা হচ্ছে লাস্ট কথা। আল্লাহর ওয়াস্তে, আমি আবারও বলছি, আই রিপিট। এই যে তোমরা সবাই ইয়াং, দ্য জেনজি অফ পেকুয়া, তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো। এই যে প্যান্ডেলের পিছনে এখানকার 3 গুণ মানুষ, ওখানে এলইডি আছে, ওখানে বসে দেখো, কেউ কাউকে ধাক্কা দিবে না। আল্লাহর ওয়াস্তে শেষ, আর বলবো না। যদি দেখি চুপ করেছো, কথা বলবো, নাহলে চলে যাবো, শেষ, এখানেই শেষ, বিদায়। কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে? যাবে যাবে যাবে, বাস মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। পেকুয়ার ভাইরা, আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো, আল্লাহর ওয়াস্তে, আর বলবো না, আল্লাহর ওয়াস্তে। ধাক্কা ধাক্কি হবে না, আল্লাহর ওয়াস্তে চুপ করো। জি, আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ সবাই গলা খুলে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিতযশা ওলামায়ে কেরাম যারা সকাল 10টা থেকে আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের ময়দানে আলোচনা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের শুকরিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ 5 বছর পর যে তাফসীরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি, সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইউটিউবার ভাইদের। আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, তারপরে র্যাব, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইরা, যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন, আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই। সম্মানিত ভাইরা, আমাদের সময় হাতে খুব কম। বড় তাফসীল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি, ইউটিউবার থাকে বেশি, নিউজ কাভারেজ বেশি, কিন্তু মন খুলে, প্রাণ খুলে, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ, সেটা হয়ে ওঠে না। কিন্তু আমরা একটু কষ্ট করলে, একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব। আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে